على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 19 জুন 2026 খ্রিস্টাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মুহররম 1448 হিজরি, অর্থাৎ 1448 হিজরি সনের মুহররম মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো হিজরি সনের গুরুত্ব, তাৎপর্য এবং মুহররম মাসের ফজিলত ও আমল। গত জুমায় আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? ভুলে গিয়েছি সবাই না? ইসলামী বিচার ব্যবস্থা, ঠিক কিনা? তো মাঝে মাঝে গরম, মাঝে মাঝে আবার একটু নরমও লাগে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আরবি ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। আজ সেই মুহররম মাসের প্রথম জুমআ। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদাবান, নিষিদ্ধ। আরবি বা হিজরি সনের প্রথম মাস হিসাবে এর গুরুত্ব যেমন অপরিসীম, ঠিক তেমনি ভাবে ফজিলত সীমাহীন। কিভাবে শুরু হলো হিজরি সন? এর পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। মূলত হিজরি সন ব্যবস্থা প্রবর্তনের পূর্বে তৎকালীন আরবের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত কোনো ক্যালেন্ডার, দিনপঞ্জি বা সন ব্যবস্থা ছিল না। তখন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে দিন, তারিখ এবং সময় মনে রাখা হতো। তার একটা বড় প্রমাণ কি? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেন, ওই বছর ইয়েমেনের গভর্নর আব্রাহা বিশাল বড় এক হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য আসে। এই জন্য ওই বছরকে বলা হয় কি বছর? হস্তি বর্ষ। আরবিতে বলা হয় আমুল ফিল। অনেক গবেষক ঐতিহাসিক তাদের সিরাতের পাতার মধ্যে লেখেন উলিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমিল ফিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষে জন্মগ্রহণ করেন। যদিও তখন পার্সিয়ান, রোমান সহ অন্য অন্য জাতিদের নিজস্ব বা নির্দিষ্ট সন ব্যবস্থা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল পর্যন্ত মুসলিমদের জন্য নিজস্ব কোনো সন ব্যবস্থা ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা সর্বাধিক সম্প্রসারিত হয়। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাইজেন্টাইন সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইউরোপের ককেশাস অঞ্চল সহ আফ্রিকা পর্যন্ত ইসলামের পতাকা পৌঁছে যায়। এবং ঐতিহাসিকগণ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 60 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,570। 60 লাখকে ভাগ দিলে 40-এর কিছুটা বেশি হয়, মানে 40টা বাংলাদেশের কি সমান। বিশাল বড় এই মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? মদিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে গোটা সাম্রাজ্য পরিচালনা করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ইরাক, সিরিয়া এবং এর আশেপাশের অঞ্চলের গভর্নর ছিলেন বিখ্যাত সাহাবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফাকে উদ্দেশ্য করে একটা পত্র লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, প্রশাসনিক ফরমানগুলো দিয়ে আপনি আমাদের কাছে যে নথিপত্র বা চিঠি পাঠান, এগুলোতে দিন, তারিখ এবং সময় উল্লেখ না থাকায় আমরা বিভ্রান্তির মুখে পড়ে যাই, যার ফলে প্রশাসনিক কাজে
নানান রকম জটিলতা সৃষ্টি হয়। কোনটা আপনার আগের চিঠি, কোনটা পরের চিঠি আমাদের বুঝতে সমস্যা হয়। দেখেন, তখন কিন্তু বর্তমান যুগের মতো যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম এতটা উন্নত ছিল না। এখন যেমন এরোপ্লেন, বুলেট ট্রেন, রকেট, আরো বিভিন্ন রকম দ্রুতগতির বাহন আছে। এরপর আপনার অনলাইন সিস্টেমে জিমেল, ফ্যাক্স, কুরিয়ার সার্ভিস, কত কিছু আছে। তখন কি এগুলো ছিল? তখন বাহন হিসেবে ব্যবহার করা হতো উট, ঘোড়া, গাধা, খচ্চর। এর মধ্যে সর্বোচ্চ গতি সম্পন্ন ছিল কি? ঘোড়া। তো দেখেন, এই যে 60 লক্ষ বর্গ কিলোমিটারের এরিয়া, কোথাও যেতে 1 মাস, কোথাও যেতে 3 মাস, কোথাও যেতে 4 মাস সময় লাগতো, ঠিক কিনা? এখন আজকের একটা চিঠি যদি 4 মাস পরে গিয়ে পৌঁছায়, তাহলে এটার ইফেক্টটা পড়বে না? এর মাঝখানে আরো অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে, ঠিক কিনা? তো মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি লিখলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ছিল শূরা ভিত্তিক। তিনি যাই করতেন জনগণের সঙ্গে পরামর্শ করে করতেন। অনেক গবেষক ঐতিহাসিক বলেন যে গণতন্ত্র বলতে যা বোঝায় তার প্রকৃত বাস্তব রূপ দান করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2টা সভা ছিল, একটা মজলিসে আম আর একটা হচ্ছে মজলিসে খাস। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি জনগণের সঙ্গে পরামর্শ করে করতেন। প্রথমে মজলিসে আমে সাধারণ জনগণের সঙ্গে পরামর্শ করতেন, এরপর মজলিসে খাসে এক্সপার্ট বা বিশেষজ্ঞ, ওই রিলেটেড যারা গবেষক আছে এদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। দেখেন, বর্তমানে গণতন্ত্র বলতে প্রকৃত গণতন্ত্র নয়, শুধু ভোটের সময় বলে আপনার একটা ভোট মূল্যবান, এরপরে সরকার যা সিদ্ধান্ত নেয় আমার আপনার সঙ্গে পরামর্শ করে নেয়। হ্যাঁ, কখনো পরামর্শ করে? এই যে বাজেট দিবে, বিভিন্ন রকম জিনিস, সরকার কখনো পরামর্শ করেছে আমাদের সাথে? শুধু ভোটের সময় আপনার একটা ভোট অনেক মূল্যবান, এছাড়া আর গণতন্ত্রের কোনো মূল্য আমাদের দেশে আছে? অনেকে আমাকে বলে, হুজুর একটু সাবধানে কথা বলেন। আমি বললাম, কিসের সাবধান? গণতন্ত্র মানেই তো ওপেন সমালোচনা, ঠিক কিনা? আপনারাই তো বলেছেন যেখানে সরকারের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, সরকারের গালিও নাকি দেওয়া যাবে। তাহলে আমরা সাবধানে কেন কথাবার্তা বলবো? সম্মানিত উপস্থিতি, সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের একদল পর্যবেক্ষকদের মতে বর্তমানে গোটা বিশ্বে গণতন্ত্র মানে সংখ্যালঘুদের শাসন চলছে। এটার ব্যাখ্যা আমি একদিন দিয়েছিলাম, আজকে আবার দিতে গেলে 5 মিনিট সময় ব্যয় হবে। তো যাই হোক, এই বিষয়ে আর না গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই করতেন জনগণের সঙ্গে কি করতেন? পরামর্শ করে করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা পরামর্শ সবাই দিলেন, তখন এক একজন এক একটা পরামর্শ দিলেন। কেউ বললেন পার্সিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে, কেউ বললেন রোমান ক্যালেন্ডার ব্যবহার করতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, তাদের চাইতে আমাদের ধর্ম ভিন্ন, আমাদের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতিনীতি সবকিছু কি আলাদা। সুতরাং আমাদের নিজস্ব একটা সন ব্যবস্থা থাকা উচিত। তখন কেউ কেউ বললো, ঠিক আছে, রাসূলের জন্মসাল থেকে আমরা সন ব্যবস্থা গণনা করি। আবার কেউ কেউ বললেন, না, রাসূলের মৃত্যু, কারণ জন্ম থেকে সন ব্যবস্থা গণনা করলে খ্রিস্টানদের সদৃশ্য হয়ে যায়। আবার কেউ কেউ বললেন যে না, রাসূল যখন নবুয়াত পায় তখন থেকে শুরু করি। তখন তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে রাসূলের হিজরত থেকে সন ব্যবস্থা গণনা করলে কেমন হয়। তখন এই মতটা সবাই সমর্থন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, ঠিক আছে, কারণ হিজরতের মাধ্যমেই হক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা হয়েছে। হিজরতের পরে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য হিজরত থেকে আমাদের সন ব্যবস্থা গণনা করা উচিত। 1 নম্বর সমস্যা সমাধান। 2 নম্বর, ঠিক আছে, আমরা হিজরত থেকে সন ব্যবস্থা গণনা করব, তো আল্লাহর গণনায় মাস তো 12টা, কোন মাসকে আমরা প্রথম মাস ধরবো? তো এখন একজন বললেন যে বিষয়টা সাধারণ, যেহেতু আমরা হিজরত থেকে সন ব্যবস্থা গণনা করব, রাসূল রবিউল আউয়াল মাসে হিজরত করেছে, তাহলে আমরা রবিউল আউয়াল মাসকেই প্রথম ধরি। আবার কেউ কেউ বললেন যে না, আমরা রমজান মাসকে প্রথম ধরি, কারণ রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস হলো রমজান, আর এই মাসে নাজিল হয়েছে কোরআন। কেউ কেউ বললেন যে না, আমরা জিলহজ মাসকে ধরি, কারণ এই মাসে হজ, ঈদ, কুরবানি। তখন সবার সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হলো যে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের উপর দেওয়া সকল ইবাদত এবং উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হয় জিলহজ মাসে। রমজান মাসে রোজা, শাওয়াল মাসে ঈদুল ফিতর, এরপর আপনার জিলহজ মাসে হজ, ঈদ, কুরবানি শেষ হওয়ার পর মুহররম মাসে হাজিরা তাদের দেশে ফিরে যায়। তো এই জন্য মুহররম মাসকে আমরা প্রথম মাস ধরবো। তাছাড়া এই মুহররম মাস হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত 4টা সম্মানিত বা নিষিদ্ধ মাসের মধ্যে অন্যতম একটা মাস। দেখেন, অনেকের কাছে বিষয়টা পুরাতন লাগছে, যদিও এই টপিকের উপর গত বছরও বয়ান করেছি, কিন্তু এখানে নতুন অনেক কিছু আছে। গত সপ্তাহে কি বয়ান করেছি এটা অনেকে ভুলে গিয়েছে, ঠিক কিনা? তো যখন এই কথা বললো, তখন মুহররম মাসকে কি তারা
হিজরি সনের প্রথম মাস ধরে এখান থেকে সন ব্যবস্থা গণনা করলো। সম্মানিত উপস্থিতি, এই যে হিজরি সন, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, এই হিজরত কিন্তু ইসলামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয়ী, গ্রহণযোগ্য এবং শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি হিজরতের পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করতে থাকেন। হিজরতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসাবে পরিচিত ছিলেন। হিজরত করে মদিনা আসার পর যোগ্য রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে তিনি নিজেকে কি করলেন? প্রতিষ্ঠিত করলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সন ব্যবস্থায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে রেখে তৈরি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে সন ব্যবস্থা প্রচলিত, যেটাকে আমরা বলি ইংরেজি সন, এটা কিন্তু আদৌ ইংরেজি সন না, বরং এটা কি খ্রিস্টানদের ধর্মীয় সন। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর পর, অর্থাৎ 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করে যে ক্যালেন্ডার বা সন ব্যবস্থা তৈরি করেন, তাই পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার হিসাবে গোটা বিশ্বে স্বীকৃতি লাভ করে। এখন দেখেন, এটা যে খ্রিস্টানদের ধর্মীয় সন ব্যবস্থা, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় এই সন ব্যবস্থার মধ্যেই। আমরা যখন ইংরেজি সন ব্যবস্থাটাকে ইংরেজিতে লিখি, তখন পাশে লিখি এডি, যেমন 2026 এডি। এডি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ হচ্ছে অ্যান্নো ডোমিনি, যার অর্থ ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ আমাদের প্রভুর বছর। মানে ঈসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করে তাকে বলে তারা যীশু খ্রিস্ট, এবং ওই বছরকে তারা কি বলে? প্রভুর বছর। তো এখান থেকে বোঝা যায় যে খ্রিস্টাব্দ খ্রিস্টানদের ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে। আর ধর্মীয় মূল্যবোধের দিক থেকে যেহেতু আমরা মুসলিম, তাই এটার সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পৃক্ততা কি নাই। আমরা মুসলিম, আমাদের আছে একটা নিজস্ব সন ব্যবস্থা, যা চন্দ্র মাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এজন্য চন্দ্র মাসের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। মুহররম মাস দিয়ে হিজরি সন শুরু হয়, জিলহজে গিয়ে কি শেষ হয়। এই যে হিজরি সনের 12টা মাস, এই 12টা মাসই চন্দ্র সূর্যের গতিবিধির উপর নির্ভর করে কি পরিচালিত হয়। এছাড়া এটার সঙ্গে আমাদের অনেক উৎসব এবং ইবাদত সরাসরি জড়িত, যেমন হজ, ঈদ, কুরবানি সহ আরো গুরুত্বপূর্ণ দিন চন্দ্র মাসের উপর ভিত্তি করে কি নির্ধারিত হয়, ঠিক কিনা? এজন্য এটা হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? কোন একটা অঞ্চলের কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি আদায় না করে, তাহলে সবাই কি গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ, এই এলাকায় একজন মানুষ মারা গেল, 10-15 জন মিলে আমরা তার জানাজা কমপ্লিট করলাম, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। পক্ষান্তরে কেউ যদি জানাজার নামাজ না পড়ে, তাহলে সবাই কি গুনাহগার হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন নামক একটা প্রতিষ্ঠান আছে, যা অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যেক বছর চাঁদ দেখা সহ এই রিলেটেড গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করে থাকে, যার ফলে আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সন খ্রিস্টাব্দ গণনা করলেও, ইংরেজি সন ব্যবস্থা গণনা করলেও, বাংলাদেশের কিছু কিছু মানুষ বাংলা সন ব্যবস্থা গণনা করলেও, আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সন এই হিজরি সন ব্যবস্থা গণনা করে না, ঠিক কিনা? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন আজকে এখান থেকে যাওয়ার সময়, আচ্ছা আজকে বাংলা মাসের কত তারিখ? আপনি 100 জনকে জিজ্ঞাসা করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 80 জন বলতে পারবে না। এখানে জিজ্ঞাসা করেন, আমি তো বলে দিয়েছি আজকের তারিখটা। এরপর আপনি জিজ্ঞাসাবাদ করবেন যে আজকে হিজরি সনের কয় তারিখ, বা এটা 1400 কত হিজরি চলছে, দেখবেন 100 জনের মধ্যে 95 জন বলতে পারবেন। আমি কি ঠিক বললাম? হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমাদের দেশের 50 থেকে 60% মানুষ বাংলা সন ব্যবস্থার যে 12টা মাস, এই 12টা মাসের সিকোয়েন্স করে নাম বলতে পারে না। হিজরি সনের কথা তো বাদই দিলাম, অনেকে হিজরি সনে 12টা মাসের নাম বলতে পারলেও এর সিকোয়েন্সি বা ক্রোনোলজি ধারাবাহিকতা রক্ষা করতে পারে না, ঠিক কিনা? আপনি এখন মনে মনে বলেন, দেখেন কয়জন বলতে পারে। আপনারটা আপনি নিজে জাজমেন্ট করবেন। অথচ আমরা নিজেদেরকে মাঝে মাঝে তৌহিদি জনতা বলে ঘোষণা দিই, ঠিক কিনা? মানে বাঙালিদের কি ধর্মীয়, মানে ইমানের গভীরতার চাইতে ধর্মীয় আবেগ বেশি। যখন একটা জিনিস দেখি, হায় হায় আমরা একদিনে
দেশে ইসলাম কায়েম করে ফেলবো, উমুককে গালি তুমুককে গালি, আরে ফুটবল বিশ্বকাপ দেখছে ছেলে তো কাফের হয়ে গিয়েছে, এরকম আছে না নাই? দেখেন, যে কোনো জিনিস থেকে মানুষকে ফেরাতে হলে তার বিকল্প দরকার আছে না নাই? আমি বলছি না যে ফুটবল বিশ্বকাপ এটা হালাল, এটা হারাম অবশ্যই, বাট আপনাকে এটার বিকল্প আবিষ্কার করতে হবে, ঠিক কিনা? ইসলামে কি খেলাধুলা ছিল না? রাসূলের যুগে সাহাবা কেরাম ঘোড়া দিয়ে পুরো খেলা নাই, তারা তীর প্রতিযোগিতা করে নাই? আপনি এটার বিকল্প আবিষ্কার করেন, যেটাতে জুয়া থাকবে না, নারী থাকবে না, মদ থাকবে না, হই হুল্লা থাকবে না, হারাম কিছু থাকবে না, তাহলেই তো আমাদের মুসলিমরা ওইটার দিকে যায়, ঠিক কিনা? খালি তৌহিদি জনতা দেখবেন নিজে নামাজ পড়ে না, নিজে অন্যায় অত্যাচার করে, হুজুরদের দোষ নিয়ে আয় হায় ওই মসজিদের হুজুর এইটা করেছে, ওই জায়গার উমুক এইটা করেছে, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, একটু ডাইভার্ট হয়ে গিয়েছিলাম। বলছিলাম যে হিজরি সন ব্যবস্থার মাস কয়টা? বাবা, এটাও আপনারা পারেন না? যাক, আজকে যেহেতু এসেগুলো একবার আমি বলছি, সবাই সওয়াবের নিয়তে একবার আমার সঙ্গে বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 12টা মাসের নাম মনে রাখার মতো তৌফিক দান করুন। আমরা এগুলো গণনা করলে সওয়াব পাবো। কি পাবো? সওয়াব পাবো। সম্মানিত উপস্থিতি, তো আজকের আলোচনার শিরোনাম কি ছিল বলেন তো? হিজরি সনের গুরুত্ব এবং মুহররম মাসের ফজিলত ও আমল। তো আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? আলোচনা হবে টপিক ভিত্তিক, একটা শেষ হবে আরেকটা। ওই যে গড়পড়তা আলোচনা, মানে এক জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গায় থেকে এখানে, এরকম আলোচনা এখানে হবে না। একেবারে টপিক ভিত্তিক, একটা ধর্ম, এটা শেষ। তো হিজরি সন ব্যবস্থা কিভাবে শুরু হলো, কেন গুরুত্বপূর্ণ, এই আলোচনা কি শেষ। এবার আসেন মুহররম মাসের ফজিলতে। তো শুরুতেই বলেছিলাম যে মুহররম শব্দের অনেকগুলো অর্থ আছে, সম্মানিত, নিষিদ্ধ, মর্যাদাবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অনেক আগ থেকেই এই মুহররম মাস সহ মোট 4টা মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি নিষিদ্ধ ছিল। ইসলাম ধর্মের আবির্ভাবের পরও এই নিষেধাজ্ঞা বহাল ছিল। পরবর্তীতে কাফেরদের পক্ষ থেকে অতিমাত্রায় বাড়াবাড়ির কারণে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তো যেই 4টা মাস হারাম বা সম্মানিত, এই 4টা মাসের নাম কি আপনারা জানেন? হ্যাঁ, 4টা মাস কি কি জানেন আপনারা? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4টা মাসকে কি বলা হয়? সম্মানিত মাস। একটু মাঝে মাঝে বলেন আপনারা আমার সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেন, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় মাস কয়টা? 12টা। তার মধ্যে সম্মানিত মাস হলো কয়টা? 4টা। এখন বলেন, এই 12টা মাস আবিষ্কার করেছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, হ্যাঁ, খ্রিস্টানরা? এই 12টা মাস কে আবিষ্কার করেছে? আল্লাহ পাক। দলিল কি? সূরা তাওবার 36 নম্বর আয়াত। বলছেন আল্লাহ পাক, যেদিন আল্লাহ পাক আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছে, ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। কিন্তু আমি যখন ইতিহাস পড়েছি তখন পড়েছি যে মিশরীয়রাই সর্বপ্রথম বছরকে 12 মাসে ভাগ করে এবং সুমেরীয়রা মাসকে 30 দিনে ভাগ করে। আমি আজকে সকালে এটা দেখে এসেছি, নবম দশম শ্রেণীর ইতিহাস বই এরকম লেখা আছে। তো যাই হোক, এই যে মাস 12টা আবিষ্কার করেছে আল্লাহ পাক, এবং এগুলো যে চন্দ্র সূর্যের গতিবিধির উপর করে নির্ধারিত হবে, এটাও আবিষ্কার করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে একটা সুস্পষ্ট বিধান, এটা কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ পাক বলছেন, ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। এই সম্মানিত মাসগুলোর যথাযথ সম্মান, মর্যাদা রক্ষা না করে, আমল না করে নিজেদের উপর জুলুম করো না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, এই সম্মানিত মাসগুলোতে কেউ যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তাহলে অন্য অন্য মাসেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক কি করেন? দিয়ে দেন। এবার আসেন মুহররম মাসের আমল। আমরা কোরআনের আয়াত থেকে জানতে পেরেছি যে মুহররম সহ 4টা মাস সম্মানিত, হারাম, নিষিদ্ধ বা গুরুত্বপূর্ণ। দেখেন, যে কোনো মাসের ফজিলত নিয়ে আলোচনা করলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর, এই মাসের বিশিষ্ট আমল কি? এই মাসে কয় রাকাত নামাজ পড়বো? কিভাবে আমল করব? কয়টা রোজা রাখবো? এরকম প্রশ্ন আমাদের মাথায় জাগে না?
সম্মানিত উপস্থিতি, এই মাসের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত কোনো আমল নেই, তবে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো। এক নম্বর আমল কি? এই মাসে বেশি বেশি রোজা রাখবো। কেন রাখবো? অন্য অন্য মাসের চাইতে এই মাসে রোজা রাখলে বেশি সওয়াব। দলিল কি? কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1163, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন যে রমজান মাসের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ফজিলত সম্পন্ন রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের। আর ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে সালাতুল লাইল, রাত্রিকালীন নামাজ। তাহলে এই হাদিস দ্বারা রাসূল কি বুঝালেন? যে মুহাররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? নামাজ পড়বো। এই হাদিসের যে মতন, এই মতনের দিকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম। এর মানে মুহাররম মাস আল্লাহর, বাকি 11 মাস কি অন্য কারো? তাহলে আল্লাহর মাস মুহাররম কেন বলেছেন? এটা বলে এই মাসের গুরুত্ব বোঝানো হয়েছে। এই মাসে এমন একটা সময় আছে যেই দিন অতীতের অনেক জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে সেটা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে তারা মুক্তি পেয়েছেন। এজন্য আমরাও যদি ওই দিনে ইবাদত করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাক কি আমাদেরকে ফিরিয়ে দিবেন? দিবেন না। এবার আসেন আমরা একটু সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যাই। আমরা যখন রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করি তখন এই আয়াতটা পড়ি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। তো এই আয়াতের দিকে খেয়াল করলে দেখবেন এখানে আল্লাহ পাক বলছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনি ভাবে ফরজ করা হয়েছিল। এর মানে রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আমাদের আগে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল কি ছিল না? ছিল। এখন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলছেন যে রমজানের পূর্বে এই মুহাররমের রোজা কি ছিল? ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহাররম মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। যেই আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের উপর রমজান মাসের রোজা ফরজ করলেন, পরবর্তীতে ওইটা ফুরসাত দিয়ে দিলেন, ওইটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। ওইটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। এবার আসেন মুহাররম মাসের রোজা রাখলে কি পরিমাণ সওয়াব বা কি পরিমাণ ফজিলত। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1162, রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল বলছেন, আমি আশুরার রোজার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আশা রাখি যে এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ পাক তার বান্দার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন এই গুনাহ কোন গুনাহ? অন্যের টাকা মেরে খাওয়ার গুনাহ, জিনা করার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, মানুষ হত্যা করার গুনাহ, ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি কবিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখে তাহলে তার ছোট ছোট সগীরা গুনাহ এইসব আমলের বিনিময়ে আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। এবার আসেন আশুরার রোজাটা কিভাবে আসলো, এটার প্রেক্ষাপট নিয়ে আমরা একটু আলোচনা করি। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2004, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সুয়ামান ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযান আল্লাযী তাসুমুনাহু ক্বালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান ফানাহনু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের সময় রাসূল যখন মদিনায় গেলেন তখন একটা সময় তিনি মদিনার ইহুদিদেরকে রোজাদার অবস্থায় পেলেন। তখন তিনি বললেন, মা হাযান ইয়াউম, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? তখন তারা বললেন, ইট ইজ আ গ্রেট ডে, এটা একটা মহান দিন। এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে মুক্তি দিয়েছিলেন ফেরাউন এবং তার জাতিকে ধ্বংস করেছিলেন, যার ফলে কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিল, আমরাও রোজা রাখছি। তখন রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমি বেশি হকদার, কারণ তোমরা তার দিনকে বিকৃত করেছো। তখন রাসূল এই দিনে রোজা রাখতেন এবং সাহাবা কেরামদেরকে রোজা রাখার কি দিলেন? আদেশ দিলেন। এবার আসেন
আমরা এই মুহররম মাসে কয়টা রোজা রাখবো বলেন তো? কয়টা রোজা রাখবো? 2টা, মাশাআল্লাহ, কমপক্ষে 2টা, আর বেশি যত রাখতে পারি, ঠিক কিনা? কারণ রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলত সম্পন্ন রোজা কোন মাসে? মুহররম মাসে। এখন এই 2 দিন কোন দিন? দেখেন রাসূল কি বলছেন, কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2095। রাসূল বলছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। রাসূল বলছেন, তোমরা আশুরা রোজা রাখো, কিন্তু ইহুদিদের বিরুদ্ধচারণ করো। অর্থাৎ ইহুদিরা শুধুমাত্র কয় তারিখে রোজা রাখতো? 10 তারিখে। রাসূল বলছেন, হয় তোমরা আগের দিনের সঙ্গে মিলিয়ে 2টা রোজা রাখো 9-10, অথবা পরের দিনের সঙ্গে মিলিয়ে 2টা রোজা রাখো 10-11। এখন আবার নামাজের পরে আমাকে কেউ জিজ্ঞাসাবাদ করেন না, হুজুর মুহররম মাসের 10 তারিখ বাংলা মাসের কয় তারিখে, কি বারে? তাহলে আজকের আলোচনা পুরাটাই কি ব্যর্থ, ঠিক কিনা? অনেকে কিন্তু জিজ্ঞেস করে মেসেঞ্জারে ফোন দিয়ে, মেসেজ দিয়ে, হুজুর আশুরা রোজা কয় তারিখে, কোন দিন রাখবো? সম্মানিত উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে মুহররমের 10 তারিখ বা আশুরার দিন, এটার সাথে কারবালার ঘটনার কোনো রিলেশন বা সম্পৃক্ততা নাই। কারণ কারবালার ঘটনার অনেক আগ থেকেই এই দিনটা বিশেষ মর্যাদাবান। কারবালার ঘটনা সম্পৃক্ত হয়েছে 61 হিজরিতে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের অর্ধ শতাব্দী পর। যদিও এই ঘটনাটা কাকতালীয় ভাবে একই দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখে কি সংঘটিত হয়েছে। তো আপনারা কি কারবালার আলোচনা শুনতে চান? হ্যাঁ, কারবালার আলোচনা শুনতে চান? ঘটনা ইনশাআল্লাহ সামনের জুমায় হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এবার আসেন, ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটা নতুনত্বের মধ্যেই আমরা পরিবর্তনের আশা নিয়ে ভালো কিছু কামনা করি, ঠিক কিনা? তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা দিন নতুন দিন, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস নতুন জীবন। দলিল কি? সূরাতুল আনআম 60 নম্বর আয়াত। আল্লাহ পাক, এত তাড়াতাড়ি বললাম তারপরে সময় চলে গিয়েছে, 5 মিনিট সময় বেশি নিব, সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন, তিনি সেই সত্তা যিনি রাতের বেলায়, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, মজা পাবেন। আল্লাহ পাক বলছেন, তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন, দিনের বেলায় তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা। এরপর আল্লাহ পাক তোমাদের আবার জীবন দেন, যাতে করে তোমরা নির্দিষ্ট সময় পূর্ণ করতে পারো। আপনারা বাংলা অর্থটা কিছু কিছু বুঝেছেন, কিন্তু এটার যে একটা হিডেন মিনিং এটা বুঝেন নাই। এটা বুঝতে হলে এই বাংলা অর্থ কমসে কম আধা ঘন্টা পড়তে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলছেন, দেখেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন। প্রত্যেক রাতে আমরা যে ঘুমাই, এটা কিন্তু আমাদের জন্য একটা কি মৃত্যু। অনেকে কিন্তু ঘুমের মধ্যে মারা যায়, আপনারা জানেন? আমরা যখন ঘুমিয়ে থাকি তখন পৃথিবীতে কি হয় কেউ জানেন? তার মানে একটা মৃত্যুর মতো অবস্থা না? ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলায় তোমরা যা করো তা আল্লাহ পাক জানেন। মানে চুরি করি, ঘুষ খাই, সুদ খাই, মানুষকে কষ্ট দেই, এগুলো আল্লাহ পাক জানেন না? জানেন। এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা। এরপর আল্লাহ পাক আবার তোমাদেরকে পরদিন জাগ্রত করে। মানে আমরা যখন ঘুমাই, আল্লাহ পাক যখন আমাদেরকে মৃত্যু দেন, তখন আল্লাহ পাক জানেন পরবর্তী দিন যখন জীবন দিব, ও আবার ঘুম থেকে উঠে চুরি করবে, ও আবার সুদ খাবে, ও আবার খারাপ কাজ করবে। আচ্ছা, এটা জানার পর আল্লাহ পাক কেন আমাদের জীবন দেয়? ইউকুদু আজালু মুসাম্মা, আল্লাহ পাক যে আমাদের নির্ধারিত হায়াত দিয়েছে, এটা যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহর কাছে গিয়ে যেন বলতে না পারি, আল্লাহ আমার তো 60 বছর হায়াত ছিল, আমি নিয়ত ছিল 59 বছর আপনার 364তম দিনে তওবা করব, তুমি আমাকে এর আগে কেন নিলা? এই কথা যেন পাবলিক বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক তার যতদিন হায়াত আছে ওই পর্যন্ত তাকে কি করেন? বাঁচিয়ে রাখেন। যদিও সে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, উৎকুচ গ্রহণ করে, আল্লাহ পাক তারপরে তাকে কি করেন? বাঁচিয়ে রাখেন। এই কথা যেন আল্লাহর কাছে বলতে না পারে। এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে, তিনি তোমাদের সব কৃতকর্ম সম্পর্কে সংবাদ সেদিন দিয়ে দিবেন। মানে দুনিয়াতে কি করেছি, দিনের আলোতে, রাতের আধারে, খোলা আকাশের নিচে, চার দেয়ালের মাঝখানে, কখন, কোথায়, কিভাবে কি করেছি, এই সব কিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, তখন রবের দরবারে হৃদয় নিংড়ানো প্রার্থনা, শুকরিয়া জানিয়ে, পরিবর্তনের ইচ্ছা নিয়ে দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটা শুরু করতে। আর প্রত্যেক দিন রাতের বেলায় যখন ঘুমোতে যাব, যাবতীয় দিনের যাবতীয় কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে নতুন দিনটা শুরু করব। কিন্তু আমরা দুইটাই করি নাফরমানির সাথে।
রাতের বেলায় মোবাইল চাপতে চাপতে ঘুমায়, কেউ টিভি দেখতে দেখতে ঘুমায়, কখন 12টা 1টা 2টা 12টার আগে তো এখন কেউ ঘুমায় না। আবার ফজর বেলা যখন ফজরের আজান চলে যায়, সুবে সাদিক চলে যায়, ফজরের নামাজ শেষ হয়ে যায়, এরপর আমরা ঘুম থেকে উঠি। যারা একটু অফিস টফিস করে এরা 7টায়, ঠিক কিনা? আর যারা অফিস টফিস না করে এরা 9টার আগে ঘুম থেকে উঠে না। আমি কি ভুল বললাম? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এগুলো করা যাবে না। বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইজ গান ফর এভার। যে সময় একবার চলে যায় ওইটা চিরদিনের জন্য চলে যায়। এই যে দেখেন, একটা বছর, একটা মাস, একটা সপ্তাহ, একটা দিন আমাদের জীবন থেকে চলে গেল। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, এটাকে কি আর কখনো ফিরিয়ে আনতে পারবো? বলেন, পারবো? ফিরিয়ে আনা যাবে? কখনোই ফিরিয়ে আনা যাবে না। ধরেন আপনাদেরকে একটু বাস্তবতা আমি বোঝানোর চেষ্টা করি। অনেকে মনে করছেন আমি এখন ইয়ং, এখন আমার বয়স আছে 60-70 বছর হবে, এরপর মারা যাব। এটা আসলে ভুল। আপনি দেখেন আপনার চেয়ে অনেক কম বয়সীও প্রত্যেকদিন মারা যাচ্ছে, ঠিক কিনা? যাচ্ছে না? দেখেন, আমরা যদি 60 বছর বয়সী একজন মানুষের জীবন নিয়ে একটু হিসাব নিকাশ করি, যে 60 বছর আপনি বাঁচবেন, ধরেন আপনার ঘুমার দরকার আছে না নাই? খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? কাজের দরকার আছে না নাই? এখন দেখেন আমরা আমাদের প্রত্যেকদিন কি পরিমাণ সময় আল্লাহকে দেই আর কি পরিমাণ সময় নিজেদের পিছনে ব্যয় করি। প্রত্যেকদিন যদি আমরা কমসে কম, বিজ্ঞান কত ঘন্টা ঘুমাতে বলছে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। আমরা যদি 6 ঘন্টা করে ঘুমাই, তাহলে আপনার 1 বছর হয় 2100 কত 90 ঘন্টা। এটাকে যদি আমরা 365 দিয়ে গুণ করি, তাহলে হয় আপনার, এটাকে যদি আমরা 60 বছর দিয়ে গুণ করি, তাহলে হয় 1,31,400 ঘন্টা। এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি, তাহলে 15 বছর, অর্থাৎ 60 বছরে কারো হায়াত যদি হয়, সে যদি প্রত্যেকদিন 6 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে 15 বছর সে শুধুমাত্র কি করে? মানে আপনারা বুঝেন নাই মনে হয়। 60 বছরে 15 বছর সে কি করে? আবার প্রত্যেকদিন যদি 6 ঘন্টা করে সময় সে পড়াশোনার পিছনে, চাকরির পিছনে ব্যয় করে, 60 বছরে 15 বছর সময় সে কি করে? 15 বছর সময় কি করে? লেখাপড়া বা চাকরি বাকরির পিছনে। তাহলে 60 থেকে 15 30 বাদ গেল। আবার যদি প্রত্যেকদিন খাওয়া দাওয়া, এরপর আপনার ঘোরাফেরা, এগুলোর পিছনে আপনি 6 ঘন্টা করে ব্যয় করেন, তাহলে 60 বছরে আরো 15 বছর এই দিকে গেল। এরপর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা আছে, চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্ত্রীকে সময় দেওয়া আছে। এইভাবে হিসাব করলে দেখা যায় যে 60 বছরের মধ্যে 59 বছর বয়সী বা বেশিরভাগ সময় আমরা আল্লাহকে দেই না নিজেকে দেই? বুঝেন না মনে হয় সবাই। সবাই একবার বলেন তো, কাকে দেই? অথচ এই জীবনটা কে দিয়েছে? নাকি নিজে নিজে তৈরি করেছি? টাকা দিয়ে কিনেছি? চিন্তা করে দেখেন তো আমরা কতটা অকৃতজ্ঞ। যে জীবনের কোনো অস্তিত্ব ছিল না, যে জীবনটা আমাকে আল্লাহ পাক দিয়েছে, যে আল্লাহর জীবন আল্লাহ নিয়ে যাবে, সেখান থেকে দৈনিক 1 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার মতো আমাদের থাকে না, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে দেখেন আমরা কতটা অপরিণামদর্শী, কতটা অকৃতজ্ঞ, আমরা কতটা দুনিয়া পাগল, ঠিক কিনা? এখান থেকে ফিরে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আজকের এই তাজা যৌবন, আজকের এই শক্তিশালী চোখের দৃষ্টি, আজকের এই শক্তি আপনার থাকবে না। আপনি যখন মরে যাবেন, মাটির সঙ্গে মিশে যাবেন। আজকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এত আড্ডা দিচ্ছেন, পরিবার নিয়ে এত ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আপনি দেখেন মরার পরে আপনার বন্ধু বান্ধব আপনার কবরের সামনে 20 মিনিটও দাঁড়াবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি 1 বছরের মধ্যে কয়দিন আপনার বাবার কবরে গিয়েছেন? অথচ এই বাবা ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা আপনাকে নিয়ে ঘুরে বেরিয়েছে। আপনি যেরকম যান না, আপনার মরার পরে আপনার সন্তান হয়তো বা যাবে না। এই জন্য নিজে রাখেন, নিজেকে গোছাতে হবে। যাই হোক, আর কিছু বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হিজরি সন ব্যবস্থা মনে রাখা এবং সময়কে যথাযথ মূল্যায়ন করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন।